হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম পটলের একটা নতুন রেসিপি নিয়ে। সব থেকে সেরা রেসিপি পটলের, সবাই জানে বানাতে। দেখো আমি কি করেছি, পটলের ভেতর থেকে সমস্ত মালপত্র বের করে নিয়েছি। দেখেই বুঝতে পারছো তোমরা, আজকে তৈরি করব পটলের দোলমা। এটা নিরামিষও করা যায়, আমিষও করা যায়। আজকে আমি চিকেন কিমা দিয়ে তৈরি করব। তার আগে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য দুটো তেজপাতা, গোটা লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা বড় এলাচ, একটু শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভাজা হয়ে গেলে এগুলো এর মধ্যে কিছু বাদাম দিয়ে দেব আর একটু মৌরি দেব। এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে এগুলো ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে আমি তেল দিচ্ছি। কিমার যে পুরটা তৈরি করব সেটা এখন আগে প্রথমে বানিয়ে নেব। তার জন্য তেল দিলাম। তেলের মধ্যে একটু আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেব। আদা কুচি রসুন কুচি একটু ভাজা হলে একটু পেঁয়াজ কুচি দেব। তোমরাও পটলের দোলমা বানাতে পারো অনেকেই। এটা একটা এমনিতে কমন রেসিপি, কিন্তু আমি একটু আমার মতো করে বানালাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে লাল করে ভাজতে হবে পেঁয়াজটাকে, কারণ এই পুরটা বানানোর জন্য আমি একটুও জল ব্যবহার করব না এখানে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কিমাটা দিয়ে দিচ্ছি। কিমাটাকে পেঁয়াজ, আদা, রসুনের সাথে খুব ভালো করে কষাতে হবে। এবার পটলের ভেতরের যে অংশগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এই টমেটোর জলেই কিন্তু কিমাটা সেদ্ধ হবে। আর তার সাথে দেব গুঁড়ো গরম মশলা আর হলুদ, ধনে, জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ দেব আর শেষে দেব একটু চিনি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট গ্যাসটা সিমে করে রান্না করব, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, আমি খুলে দেখে নিচ্ছি। খুব ভালো সেদ্ধই হয়েছে মনে হচ্ছে, একদম হয়ে গেছে। এবার কি করব, আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে গ্রেড করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে কি হবে, কিমাটা বাইন্ডিংটা খুব ভালো হবে, ছাড়া ছাড়া ভাবটা থাকবে না। আর তাছাড়াও বা আলু দিলে একটু খেতেও সুস্বাদু হয়।
আলুটা কিন্তু অবশ্যই তোমরাও লাস্টেই দেবে। একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে যে পটলগুলো রেখেছিলাম, দেখো সেই পটলগুলোর মধ্যে কিমাটাকে ভরবো। আর একটু ময়দা মেখে রেখেছি, আর এই যে পটলের যে কাটা অংশটা সেটাও রেখেছি, ওটা দিয়ে ময়দা দিয়ে এটাকে আটকাতে হবে। যদিও আমার কাছে যতবারই ভাজতে যাই একটু ফেটে গিয়ে মালপত্র ভিতরে বেরিয়ে যায়। তোমাদের কার কার কাছে ফেটে যায় সেটা একটু জানিও আমাকে। আর এর অন্য কোনো প্রসেস আছে কিনা সেটাও আমার কাছে জানালে আমি খুব উপকৃত হব। একটা হতে পারে যে যদি পটলটা আগে ভেজে নেওয়া হয়, জানি না সেটা করা যায় কিনা। তবে চেষ্টা করি প্রতিবারই যখনই বানাই যাতে ফেটে না যায়। একটু চামচের পেছনটা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তোমাদেরকে আমি দুটো একটা পটলের মধ্যে পুরটা ভরে ভালো করে দেখিয়ে দিচ্ছি, তারপরে মেইন রান্নায় চলে যাব। দেখো ভরা হয়ে গেছে সবগুলো পটলের মধ্যে। এবার এগুলোকে আস্তে করে ভেজে নেব। পটলগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে এখন তেল দেব। ছাকা তেলে একটু ভাজতে হবে, খুব বেশি ভাজতে হবে না, অল্প করে ভাজলেই হবে। কড়াইতে তেল দিয়েছি, এবার পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। পটলগুলোকে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেছে, দু একটার থেকে আবার একটু বেরিয়েও এসছে। একে একে সব পটলগুলোকে ভেজে নেব। সব পটল ভাজা হয়ে গেছে, তেলটা কমিয়ে দিয়েছি। ওই তেলেই আমি এখন একটু পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ভালো করে কষানো হলে এর মধ্যে আদা রসুন পেস্টও দিয়ে দেব। গ্যাসটা কমিয়েই আমি এখানে মশলাটা কষাচ্ছি। রান্নার আসল হচ্ছে যত মশলা ভালো করে কষানো হবে তত টেস্ট ভালো হবে। আদা পেঁয়াজ রসুনটা খুব ভালো করে কষানো হয়ে গেলে, এখনো আরেকটু কষাতে হবে, তারপরে এর মধ্যে আমি টমেটো পেস্ট দেব আর হলুদ ধনে জিরে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেব। এখন এই মশলাগুলো কষানোর সময় আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম আগে, গুঁড়ো মশলা, সেটা কিছুটা দেব, তাহলে রান্নার গন্ধটা খুব সুন্দর হবে। এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, আবার একদম শেষে গিয়ে এই মশলাটা দেব। মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার
দুটো টমেটো আমি পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। রান্নাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে মশলাটা দেওয়ার জন্য। তোমরা অবশ্যই এই মশলাটা কিন্তু এই পটলের দোলমায় ব্যবহার করবে। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার আগে এটাকে ঢাকা দিয়ে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এই যে ফুটে গেছে, এবার পটলগুলো দিয়ে আর একবার ঢাকা দিয়ে দেবো। এই সময় আমি লবণ আর চিনিটা দিয়ে দেব। সব পটলগুলোই দিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে রান্না করব। 7 থেকে 8 মিনিট রান্না করতে হবে, তাহলে জলটাও শুকিয়ে যাবে, পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নিয়েছিলাম ঢাকা দিয়ে। এবার ঢাকাটা খুলে দিচ্ছি, কারণ পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, জলটা একটু শুকালেই হয়ে যাবে। এবার আমি এর উপরে ভেজে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দেব। তোমরা ইচ্ছে করলে ঘি দিতে পারো, আমি রান্নাটায় ঘি দেইনি। পটলের দোলমা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটু শেয়ার করে দিও। ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম।